আমাদের এনপিএল একটা বড় সমস্যা, এবং এনপিএলটা হয়েছেও অনেকটা যে যখন লোন ডিসবার্স করা হয়েছে সবসময় যে সেই ব্যবসার যে আর্থিক সঙ্গতি বা আর্থিক সামর্থ্য সেটাকে এভালুয়েট না করে, এটাকে সম্পূর্ণভাবে প্রফেশনাল ওয়েতে না দেখে অনেক সময় রাজনৈতিক বিবেচনা, অনেক সময় ভেস্টেড ইন্টারেস্ট, এগুলোর কারণে যখন অতিরিক্ত ফান্ডিং হয়ে গেছে, প্রয়োজনের অতিরিক্ত ফান্ডিং হয়ে গেছে, সেই সব ফান্ডগুলো ডাইভার্ট হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে, যেটা আমরা পত্রপত্রিকার মাধ্যমে অনেকেই জানি এখন। তো এইসব কারণে এনপিএল একটা বড় সমস্যা ব্যাংকিং সেক্টরে আছে, যেগুলোকে আমাদের কন্টেইন করতে হবে। তো রিয়েল এনপিএল এটা নিয়ে তো অনেকে কোশ্চেন করে যে যেটা দেখানো হয় আসলে এর থেকে অনেক বেশি, বিকজ রিশিডিউলিং, রাইট অফ, কোর্ট কেসেসে স্টে থাকে, সেগুলো ধরলে এগুলো অনেকে বলে থাকে মোর দেন ডাবল। আপনার কাছেও কি তাই মনে হয়? হ্যাঁ, যদি এটাকে সত্যিকার অ্যামাউন্ট যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে এটা অবশ্যই আপনার এটার দ্বিগুণ হওয়া মানে হবে বলেই আমার কাছে মনে হয়। কারণ রিশিডিউল করছি আমরা অনেক, এবং এই রিশিডিউলটা কিন্তু দুবার করা হয়েছে, যেখানে আমরা খুব অল্প ডাউন পেমেন্ট নিয়ে এগুলোকে অনেক লম্বা সময়ের জন্য রিশিডিউল করেছি। সেটা একটা আছে। এটার জন্য যে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা দরকার, আমরা অনেক সময় দেখছি যে যাদের এনপিএল হয়ে আছে, যাদের ক্লাসিফাইড লোন আছে, তারা সহজেই আপনার কোর্ট থেকে স্টে নিয়ে আসতে পারছেন। এখন স্টে নিয়ে আসলে কোর্ট বলছে যে সিআইবি তে ডিফল্ট দেখানো যাবে না। তো যেটা আসলেই ডিফল্ট, সেটা রিফর্মটা তো শেখানো দরকার, রিফর্মটা শেখানো দরকার। সো আমরা যখন রিফর্মের কথা বলছি, এই রিফর্মগুলো যেমন একদিকে কর্পোরেট গভর্নেন্স বলতে আমরা বোর্ড ভার্সেস ম্যানেজমেন্ট, সেইটার সঙ্গে যে সম্পর্ক, বোর্ড কতখানি জায়গা দেখবে, ম্যানেজমেন্টের হাতে কতখানি এখতিয়ার থাকবে, সেটা যেমন একদিকে দেখা প্রয়োজন। আবার এটার সঙ্গে আনুষঙ্গিক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমাদের দেখা প্রয়োজন। যেমন কোর্টের এখানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে, যে পরিবর্তন আনতে হবে। কারণ তা না হলে যদি সহজেই একজন কাস্টমার তার ক্লাসিফাইড লোনের ক্ষেত্রে গিয়ে যদি স্টে অর্ডার নিয়ে আসতে পারেন যে তাকে ক্লাসিফাইড দেখানো যাবে না, তাহলে ব্যাংকের উপরেই প্রেশার থাকছে যে তাকে, আবার ওদিকে আমরা রেগুলেটরি অথরিটির কাছ থেকে নির্দেশ পাচ্ছি যে এটা যদি ক্লাসিফায়েবল হয় তাহলে আমাদের তার জন্য প্রভিশন রাখতে হবে। সো ব্যাংকের জন্য দুদিকে সমস্যা হয়ে যাচ্ছে। একদিকে আমি প্রভিশন রাখছি কিন্তু তাকে ক্লাসিফাই করতে পারছি না, যার কারণে উনি সহজেই এই পরিস্থিতি থেকে সে তো আরো নতুন লোন নিতে পারছেন।